আসসালামু আলাইকুম। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। ১৮তম শিক্ষক নিবন্ধনের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে হবে নাকি শিক্ষকদের বদলি কার্যক্রম আগে হবে, এটা নিয়ে মূলত আজকের ভিডিওতে আমরা কথা বলব। তো এখানে যে তথ্যটি আমরা জানতে পেরেছি, বেসরকারি শিক্ষক নিবন্ধনের নীতিমালা অনুযায়ী বদলি প্রক্রিয়া চালু করা হবে। বিষয়টি নিয়ে কাজ চলছে। আশা করছি চলতি বছর থেকেই শিক্ষকদের বদলির ব্যবস্থা কার্যকর করা সম্ভব হবে। তার মানে এবছরেই ভর্তি কার্যক্রম মূলত তারা করবে। এখন প্রশ্ন হচ্ছে যে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির আগেই কি ভর্তি কার্যক্রম শেষ হবে, মানে শুরু হবে? সেক্ষেত্রে আসলে যদি এটা হয়, সেক্ষেত্রে ১৮তমরা কিন্তু খুব একটা বেকায়দায় পড়ে যাবে। তো এটা যাতে না হয়, এটা কিন্তু করা যাবে না। তো এখন আমরা দেখব যে আসলে ভর্তি কার্যকর কবে করা হতে পারে এবং এই বিষয়ে বিস্তারিত তথ্যগুলো আমরা এখন জেনে নেব। রোববার বিকেলে দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এসব কথা জানান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান যে এমপিও নীতিমালায় বলা হয়েছে সেপ্টেম্বরের মধ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি যে শূন্য পদের তালিকা প্রকাশ করবে, অর্থাৎ সেপ্টেম্বরের মধ্যে সেটা প্রকাশ করবে শূন্য পদের যে তালিকাটা আছে। এরপর অক্টোবরে বদলি বিজ্ঞপ্তি এবং অনলাইন আবেদন সম্পন্ন হবে। তাহলে সেপ্টেম্বর অক্টোবরে বদলি হবে, সেই সঙ্গে অনলাইনে আবেদন সম্পন্ন হবে। তাহলে আমরা যদি এটার সাথে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা রিলেটেড করি, সেক্ষেত্রে আমরা কি জানতে পারি যে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা এখন ভাইভা চলমান আছে। মে মাসে ভাইভা শেষ হবে। জুনের শেষের দিকে বা মাঝামাঝি সময়ে, মাঝামাঝি সময়ে সম্ভব না, জুনের শেষের দিকেই বলা যেতে পারে যে রেজাল্ট প্রকাশ হবে। জুলাই মাসে গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে। আগস্টের দিকে আপনাদের গণবিজ্ঞপ্তির কার্যক্রম শেষ হবে এবং সেই সঙ্গে সেপ্টেম্বরের শেষের দিকে বা মাঝামাঝি সময়ে আপনারা রেজাল্ট পেতে পারেন। সেক্ষেত্রে এখানে তারা বলেছে যে অক্টোবরে বদলি হতে পারে। তার মানে আপনারা সেপ্টেম্বর, তারপরেও মূলত শূন্যপদের তালিকা প্রকাশ করবে হবে সেপ্টেম্বরে। সেক্ষেত্রে দেখেন যে এখানে অক্টোবরে বদলি বিজ্ঞপ্তি দিবে, এরপরে নভেম্বরে বদলি প্রক্রিয়া সম্পন্ন করা হবে প্রায় এই সাল শেষের দিকে। আর ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় মে মাসে ভাইভা কার্যক্রম শেষ, জুনের শেষের দিকে রেজাল্ট, জুলাই পুরো সময়টা চলবে গণবিজ্ঞপ্তি। এর আগে আরেকটি কাজ আছে কিন্তু, সেটা হচ্ছে সনদ, অর্থাৎ আপনাদের সার্টিফিকেট অনলাইন যদি সনদ হয়, তাহলে সার্টিফিকেট অথবা আপনাদের যে কাগজপত্র দেওয়ার বিষয়টিও এখানে জড়িত আছে। সেক্ষেত্রে আমরা যদি বলি মে জুনের রেজাল্ট, এরপরে হচ্ছে সনদ দেওয়া হবে, অনলাইনে সনদ দেয়, সেক্ষেত্রে দ্রুত হবে। তাহলে মেতে ভাইভা শেষ, জুনের রেজাল্ট, এরপরে জুলাইয়ের মাঝামাঝি সময়ে এই সনদ, এখানে 10 থেকে 15 দিন সময় লাগবে। এরপরে হচ্ছে আগস্টের দিকে আপনারা গণবিজ্ঞপ্তি পাবেন এবং আগস্টে গণবিজ্ঞপ্তি শেষ হবে। সেপ্টেম্বরে গিয়ে হয়তো বা আপনারা গণবিজ্ঞপ্তির রেজাল্ট পাবেন। পুরো সেপ্টেম্বরের মাঝামাঝি বা শেষের দিকে আপনারা এই গণবিজ্ঞপ্তির রেজাল্ট পেয়ে যাবেন। সেক্ষেত্রে অক্টোবরে এখানে তারা বলেছে যে অক্টোবরে বদলি সম্পন্ন করা হবে, বদলি আবেদন মূলত চালু হবে। সেক্ষেত্রে নভেম্বরের মধ্যে বদলি প্রক্রিয়া সম্পন্ন হবে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে বিষয়টি যে ১৮তম শিক্ষক নিবন্ধনের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে প্রকাশ করা হবে, দেন বদলি কার্যক্রম সম্পন্ন হবে। তো এরপর তারা বলেছে যে আমরা সেটি বাস্তবায়নে কাজ করে যাচ্ছি, আশা করছি যেভাবে বলা হয়েছে সেভাবে বদলি নীতিমালা কার্যকর করা সম্ভব হবে। এর আগে গত ১৯ ডিসেম্বর এমপিভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা জারি করে শিক্ষা মন্ত্রণালয়। জারি করা নীতিমালায় বদলির সাধারণ শর্ত বলা হয়েছে, এনটিআরসি প্রতিষ্ঠান ভিত্তিক শূন্যপদের চাহিদা বা বিবরণ ১৫ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে প্রকাশ করবে। প্রকাশিত শূন্যপদের বিপরীতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বদলির আবেদন আহ্বান করবেন। তো মোট কথা আমরা জানলাম যে বদলি কার্যক্রম, সহজ কথা যদি বলি, যে ১৮তম শিক্ষক নিবন্ধনের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির পরে এবং এগুলো রেজাল্ট পরে এবং নিয়োগ দানের পরে মূলত বদলি কার্যক্রম সম্পন্ন হবে। এর আগে আমরা বদলি কার্যক্রম চাচ্ছি না। তো এরপরে আমরা দেখব যে এখানে আর কিছু তথ্য তারা দিয়েছে কিনা। যে সমপদে পদ শূন্য থাকা সাপেক্ষে বদলির জন্য ১ থেকে ৩০ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে। ৩০ নভেম্বরের মধ্যে বদলির আদেশ জারি করা হবে। ৩০ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান সম্পন্ন হবে। আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদনে উল্লেখ করা নিজ জেলায় বদলির জন্য আবেদন করতে পারবেন। তবে নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবেন। শর্তের মধ্যে আরও রয়েছে, প্রথম যোগদানের পর
চাকরির 2 বছর পূর্ণ হলে বদলির আবেদন করার যোগ্য হবেন। বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম 2 বছর কর্মে নিয়োজিত থাকার পর পরবর্তী বদলির জন্য আবেদন করতে পারবেন। তার মানে মিনিমাম এখানে আপনি যে প্রতিষ্ঠানে আছেন, যারা শিক্ষক হয়ে আছেন তাদের 2 বছর পূর্ণ হতে হবে, এর আগে আপনি বদলি হওয়ার জন্য আবেদন করতে পারবেন। একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ 2 বার বদলি হওয়ার সুযোগ পাবেন, অর্থাৎ আপনি সর্বোচ্চ 2 বার বদলি হওয়ার জন্য আবেদন করতে পারবেন। তবে একজন শিক্ষিকা কর্মজীবনে সর্বোচ্চ 3 বার বদলির সুযোগ পাবেন। শিক্ষকদের ক্ষেত্রে 2 বার সুযোগ এবং মহিলাদের জন্য 3 বার। একটি শূন্যপদের জন্য একাধিকবার আবেদন পাওয়া গেলে জ্যেষ্ঠতা, নারী ও দূরত্ব বিবেচনায় বদলি অনুমোদন করা হবে। চাকরিতে প্রথম যোগদানের তারিখ থেকে সিনিয়রিটি গণনা করা হবে। একটি পদের জন্য প্রতিযোগীর সময় আবেদনকারী কর্মস্থল একই উপজেলা হলে তাদের কর্মস্থল উপজেলার কেন্দ্র থেকে কাঙ্ক্ষিত উপজেলা কেন্দ্রের দূরত্ব গণনা করে সবার জন্য প্রযোজ্য হবে। এছাড়া একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন উপজেলার হলে তাদের কর্মস্থল জেলার কেন্দ্র থেকে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্রের দূরত্ব গণনা করে সবার জন্য প্রযোজ্য করতে হবে। একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন জেলার হলে তাদের স্ব জেলার কেন্দ্র থেকে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্রের দূরত্ব গণনা করতে হবে। দূরত্ব পরিমাপের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের মডেল অনুসরণ করা হবে। অসম্পূর্ণ ভুল তথ্য সংবলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না। ইচ্ছাকৃত ভুল প্রমাণিত হলে শাস্তি আরোপ করা হবে। বদলি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর এনটিআরসি অবশিষ্ট শূন্যপদে নিয়োগে সুপারিশ চূড়ান্ত করবে। তো আপনারা জানলেন যে 18তম শিক্ষক নিবন্ধনের কী অবস্থা, সেই সঙ্গে বদলি কার্যক্রমের কী অবস্থা। পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের বলার চেষ্টা করছি যে কোনটি আগে হবে। আপনি যদি ভিডিওটি স্কিপ করে থাকেন তাহলে কিছুই বুঝবেন না। আমি মাঝখানে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের দিয়েছি, অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং সেই সঙ্গে ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায় যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন, সেই সঙ্গে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এবং সেই সঙ্গে বলে রাখি, আমরা আপনাদের জন্য একটা কোর্স চালু করি 19তম শিক্ষক নিবন্ধনের জন্য। আপনারা যদি আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আপনার কোর্সে ভর্তি হতে পারেন। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিতের এই কোর্সে অংশগ্রহণ চাইলে আপনি করতে পারেন। শতভাগ পাশের নিশ্চয়তায় 19তম শিক্ষক নিবন্ধন প্রিলি কোর্স ফি 1000 টাকা এবং সেই সঙ্গে ভৌতবিজ্ঞান কোর্স ফি এখানে রাখা হয়েছে মাত্র 2000 টাকা, যেখানে লিখিত পর্যন্ত আমরা সকল কোর্স করাবো এবং সেই সঙ্গে আমাদের যে হ্যান্ড নোট আছে এটা পিডিএফ আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। সো আপনারা যদি 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চান, উত্তীর্ণ হতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন এবং সেই সঙ্গে ভর্তি কনফার্ম করে প্রিলি, রিটেন এবং ভাইভা নিশ্চিত করে আপনার শিক্ষক হওয়ার যে স্বপ্ন এটা পূরণ করবেন। এবং সেই সঙ্গে বলে রাখি যে আপনারা যদি এখানে এই কোর্সে অ্যাডমিশন নেওয়ার পরে যদি কোনো ব্যর্থ হন, পাস না করেন, সেক্ষেত্রে সম্পূর্ণ টাকা আপনাকে রিটার্ন দেওয়া হবে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।